আসলে এই রোগটার নাম হচ্ছে স্কেবিস। স্কেবিস একটি পরজীবী। এটি 8 পা যুক্ত একটি ইচ মাইট, মানে পোকা, যেটি মানুষের শরীরে ঢুকে চামড়ার নিচে ওরা ডিম পাড়ে এবং বংশ বিস্তার করে। এই বংশ বিস্তার এত দ্রুত করে যে পরিবারের সবার মধ্যে এটি ছড়িয়ে পড়ে খুব দ্রুত সময়ে। আপনারা জেনে অবাক হবেন, একটি নারী পোকা প্রতিদিন 3টি করে ডিম পাড়ে এবং তারা 30 থেকে 60 দিন যদি জীবিত থাকতে পারে, তো 30 থেকে 60 দিনে যদি 3টি করে ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা বের হয়, তাহলে চিন্তা করে দেখেন কিভাবে সংক্রমণের হারটা এই রোগের জন্য। এবং দেখা যায় আজকে আমি আক্রান্ত হলাম, কালকে আমার সাথে যে একই বিছানায় ঘুমালো সে আক্রান্ত হলো, তারপর দিন ঘরের বাচ্চারা অসুস্থ হয়ে গেল। তো এই রোগের লক্ষণগুলো হচ্ছে, এই জীবাণুটা আক্রমণের পরে প্রথমে ওরা কিছু টাইম নেই, সময় নেই, এই সময়ে ওরা বংশ বিস্তার করে এবং শরীর এই সময় একটা ব্যাপক পার্শ্ব প্রতিক্রিয়া দেয় এই উকুনগুলা, এই পোকাগুলোর বিরুদ্ধে। শরীর যখন পার্শ্ব প্রতিক্রিয়া দেয় তখন শরীরের অনেক বেশি চুলকায়। তো অনেকের ধারণা এই উকুনগুলো হয়তো কামড়ায়, আসলে বিষয়টা এরকম না। এটা হলো শরীর উকুনগুলোর বিরুদ্ধে শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া, তখন অনেক বেশি চুলকায় এবং দেখা যায় এই পার্শ্ব প্রতিক্রিয়া রাত হলে অনেক বেড়ে যায়। রাতের বেলা হলে এই রুগীরা ঘুমাতে পারে না, সারা শরীর চুলকায়। বিশেষ করে কিছু জায়গা আছে তারা সবচেয়ে বেশি চুলকায়, যেমন 2 হাতের যে আঙ্গুলের ফাঁক, ফিঙ্গার ক্লেফট বলি আমরা, তারপর হচ্ছে রিস্ট, বগলের নিচে, নাভিতে, লজ্জাস্থানে, পায়ে, এছাড়া বিভিন্ন জায়গায়। সাধারণত এগুলো মুখে বা চুলে হয় না, তাই রোগীরা একটু অবাক হয় যে সারা শরীর চুলকাচ্ছে কিন্তু মুখে বা চুলে কোনো ধরনের চুলকানি নেই। আর এই রোগ সম্পর্কে আপনি যেটা বললেন, রোগীরা বিভিন্ন ডাক্তারের কাছে যায়, কোনো সমাধান পায় না। আসলে মূল বিষয়টা হচ্ছে এখানে ডাক্তারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সামাজিক এবং পারিবারিক সচেতনতা। যেমন স্কেবিস যেহেতু খুব দ্রুত বংশ বিস্তার করে, তাই ওষুধের পাশাপাশি অবশ্যই সচেতন হতে হবে। তাদের যে চক্রটা, স্কেবিস কিভাবে বাড়ে এটা বুঝতে হবে, তাহলে আমার এই রোগ থেকে পরিত্রাণ সম্ভব। আমি বলি, এই রোগের জন্য প্রচলিত যেই লোশনগুলো আছে, নিয়ম হলো এই লোশনগুলো পরিবারের সবাইকেই লাগাতে হবে। ধরেন আপনার ঘরে 5 জন সদস্য, একজনের চুলকানি হলো, কিন্তু চিকিৎসা নিবে 5 জনই। একজনের সাথে সাথে ওই 5 জন যদি না মাকে, দেখা যাবে এই রোগটি রয়ে যাচ্ছে। কাপড় চোপড় যেগুলো আমরা ব্যবহার করি, বিছানার চাদর, বালিশের ওষার, তারপর হচ্ছে মানে বালিশের কাভার, তারপর হলো আপনার ব্যবহৃত যে নিত্য প্রয়োজনীয় কাপড়, সবার গুলো একসাথে গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে যদি ভালো করে ধোয়া যায় এবং টাটকা রোদে, যেটা কড়া রোদ বলি আমরা, যদি দেওয়া যায়, তাহলে এই জীবাণুগুলো মরে যায়। আরেকটা তথ্য আপনাদেরকে দিই, এই রোগের জীবাণু কাপড় চোপড়ে 3 দিনের সময়ের মধ্যে যদি মানুষের শরীর না পায়, তাহলে কাপড় চোপড়ে বাঁচতে পারে না। সাধারণত 3 থেকে 4 দিন কাপড় চোপড়ে বাঁচতে পারে। যদি মানুষের শরীর পায় তাহলে বংশ বিস্তার করে, আর মানুষের শরীর না পেলে দেখা যায় ওগুলো মরে যায়। তাই এই টেকনিকও অনেকে বলে যে কাপড় চোপড় যদি আমি 7 দিনের জন্য আলাদা রাখতে পারি কিছু কাপড় চোপড়, ওই কাপড় চোপড় থেকে উকুনগুলো আস্তে আস্তে, পোকাগুলো আস্তে আস্তে মরে যায়। আর আর সর্বোপরি আমি বলবো সামাজিক সচেতনতা দরকার। কারণ যেহেতু আমরা নিত্য প্রয়োজনীয় কাজে বা আমাদের ব্যবসা বলেন, আমাদের চাকরি বলেন, বিভিন্ন জায়গায় যাচ্ছি, স্কুলে বাচ্চারা যাচ্ছে, তারা একজন একজনের হাত ধরছে, একজন একজনের কাপড়ের সাথে লাগালাগি করে বসছে, আমরা করমর্দন করি, ফলে দেখা যায় এই জীবাণুটি একজন থেকে একজনের মধ্যে ছড়িয়ে যায়। এই পোকাটি অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যায় না। এই পোকাটি মারা যায় হচ্ছে কিছু স্পেসিফিক লোশন যেগুলো ডাক্তাররা প্রেসক্রাইব করে, সেগুলো রিপিটেড ব্যবহারে। আর আপনার শরীরে যদি রিপিটেড ব্যবহার না করেন, বারবার ব্যবহার না করেন, তাহলে উকুনগুলো ডিম ফুটে আবার বাচ্চা বেরোয়। ফলে এই লাইফ সাইকেলে তারা আবার বড় হয়ে নিজেরাই বাচ্চা দেওয়া শুরু করে, মানে ডিমগুলো বাচ্চা দেওয়া শুরু করে। এই জন্য আমি সবার সচেতনের জন্য আমার ফেসবুক ওয়ালে, ইউটিউবে ভিডিও প্রিপেয়ার করেছি। এই ভিডিওটা দেখলে বোঝা যাবে যে কিভাবে আসলে স্কেবিসটি ছড়াচ্ছে। তখন আমার মনে হয় রোগের বিস্তারটি বুঝতে পারলে এই সম্পর্কে নিস্তার সম্ভব।